ভারত তো কিছুই না, এর থেকে যদি বড় কোনো শক্তি আসে বাংলাদেশকে পদানত করতে পারবে না। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করব। প্রত্যেকটি ছেলে যেন রাইফেল চালাতে জানে। প্রাইমারি মিলিটারি ট্রেনিং আমরা তাদের দেব, যাতে তারা আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকাতে না পারে। কি বিস্ফোরক মন্তব্য! প্রকাশ্যে এক বাংলাদেশি নেতা বলছেন যে বাংলাদেশি নাগরিকদের সামরিক ট্রেনিং দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করবেন। বাংলাদেশের জিহাদি ষড়যন্ত্র একবার ভাবুন, এবার তো পুরোপুরি প্রকাশ্যে। বাংলাদেশে ভারত বিদ্বেষ থামার নাম নেই। এই অবস্থায় দিনের পর দিন ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের বিএনপি নেতা হাফিজের বিস্ফোরক মন্তব্যের এক ভিডিও প্রকাশ্যে এসেছে। তিনি বলছেন যে ভারত তো কিছুই না, এর থেকে যদি বড় কোনো শক্তি আসে বাংলাদেশকে পদানত করতে পারবে না। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করব। প্রত্যেকটি ছেলে যেন রাইফেল চালাতে জানে। প্রাইমারি মিলিটারি ট্রেনিং আমরা তাদের দেব, যাতে তারা আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকাতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। কি বলেছেন হাফিজ, বিএনপি নেতা? শোনাবো আপনাদের। তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। একই সঙ্গে তিনি আরো বলেন, বাংলাদেশ অজেয়, আমরা আবু শহীদের দেশ। আমাদের দেশের মানুষ নিরস্ত্র হয়ে হেলিকপ্টার বন্দুকের মোকাবেলা করে, জীবন দেব, কিন্তু ভারতের কাছে কোনোদিনও পদানত হব না, এটা আমাদের শপথ। স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আজকে তিনি তার আগের আশ্রয়ের জায়গা ভারতে রয়েছেন। আমি অবাক হয়ে যাচ্ছি, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারত কিভাবে তাদেরকে আশ্রয় দিল। ভারতের মন অত্যন্ত ছোট। প্রত্যেকটি প্রতিবেশী দেশকে তারা বিষিয়ে তুলেছে। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র তাদের বিরুদ্ধে, সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপালও তাদের বিরুদ্ধে, কারণ তারা সকলকে দাবিয়ে রাখতে চায়। এটা আজকের দিনে কেউ মেনে নেবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো মনে করতাম, সৎ, ভালো মহিলা, সাদাসিধা। তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য বলেছেন শান্তিরক্ষী বাহিনীকে পাঠাতে। কত বড় মিথ্যাচার! বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীর কোনো দেশে নেই। আমাদের এখানে এসে তারা দেখে যাক, কিন্তু ভারতীয় মিডিয়া মিথ্যে কথা ছড়াচ্ছে, মিথ্যাচারের তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। তারা যদি যুদ্ধ শুরু করে তাহলে তাদের দেশে গিয়েই এই যুদ্ধ শেষ হবে। এই ধরনের জাতির বিরুদ্ধে যদি আগ্রাসন চালাতে হয়, বারবার তাদেরকে চিন্তা করতে হবে। যত বড়ই শক্তি হোক, ভারত তো কিছুই না। এর থেকে যদি বড় কোনো শক্তি আসে বাংলাদেশকে কোনোদিনও পদানত করতে পারবে না। জুলাই আগস্ট বিপ্লবের ফলে নতুন এক বাংলাদেশ আমরা দেখেছি। কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না। আর কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। বাংলাদেশ অজেয়, বাংলাদেশ চিরঞ্জীব। আমরা আবু সাইদের দেশ। আমাদের দেশের মানুষ নিরস্ত্র হাতে হেলিকপ্টার গানশিপের মোকাবেলা করে, জীবন দেব, কিন্তু এই দেশকে কোনোদিন ভারতের পদানত হতে আমরা দিব না। এই হোক আমাদের শপথ। আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা, প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছেন। আজকে তিনি আবার তার সাবেক আশ্রয়স্থল ভারতে প্রবেশ করেছেন বাংলাদেশকে ধ্বংস করার জন্যে, আনস্টেবল করার জন্যে। এবং আমি অবাক হয়ে যাই
পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত কিভাবে তাদেরকে আশ্রয় দিল। তারা দেখে নেই যে বাংলাদেশের টেলিভিশন বা অন্যান্য ইউটিউব প্রত্যেকটি চিত্রে দেখা গিয়েছে লক্ষ লক্ষ মানুষের যে ঢল, যারা গণভবনে ইট খুলে তুলে ফেলার জন্যে 5ই আগস্ট তারিখে প্রমত্ত ঢেউয়ের মতো গর্জে উঠেছিল। জনতার যে ঢেউ, যেটি দেখে শেখ হাসিনা এমনকি ইউনিফর্মধারী র্যাব এবং অন্যান্য বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখার পর তারা কিভাবে কল্পনা করে, কিভাবে হিসাব করে বাংলাদেশ দখল করতে কতদিন লাগবে। প্রবলেম হলো যে ভারত, তাদের মনটা অত্যন্ত ক্ষুদ্র। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র আজ তাদের বিরুদ্ধে। সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল, তারা পর্যন্ত এদের বিরুদ্ধে। কারণ তারা এই যে দাদাগিরি করে, প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়, এটি একবিংশ শতাব্দী মানুষ তো গ্রহণ করবে না। বাংলাদেশ তো মোটেই না যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। মমতা ব্যানার্জিকে ভালোই মনে করতাম, সৎ, ভালো মহিলা, সাদাসিধা চালচলন। তিনি পর্যন্ত বলেছেন শান্তিরক্ষী বাহিনীকে আমন্ত্রণ জানাতে চান বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য। কত বড় মিথ্যাচার! বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। আমাদের এখানে আসুক, তারা দেখে যাক। কিন্তু ভারতীয় মিডিয়া এই কল্পকাহিনী ছড়িয়ে বেড়াচ্ছে যেখানে হিন্দুদের উপরে অন্যায় অবিচার করা হচ্ছে। আমরা এই দেশে আবহমান কাল ধরে সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছি। এই ধরনের কল্পকাহিনী ছড়িয়ে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় যে বাংলাদেশের মানুষ এক পেশে, বাংলাদেশে কারো জীবন নিরাপদ নয়। সম্পূর্ণ এই মিথ্যাচারের তীব্র নিন্দা আমরা এখানে জানাচ্ছি। আর একটি কথা, যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। এই ধরনের জাতির বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে হলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে, যত বড় শক্তি হোক। আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে, বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। জুলাই আগস্ট বিপ্লবের ফলে নতুন এক বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি। নতুন এক বাংলাদেশ আমরা সৃষ্টি করব, যেখানে বৈষম্য থাকবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের কটূক্তি করতে পারবে না, কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না। তবে যতদিন যাচ্ছে বাংলাদেশের এহেন মন্তব্যে আরও বেশি করে ভারত বিদ্বেষী হয়ে উঠছে বাংলাদেশি জনগণ। যে ভারতের দয়ায় বাংলাদেশ খেয়ে পড়ে আছে, সেই ভারতের সঙ্গে যুদ্ধ করার কথা ভাবছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দল। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।